আমি অনুরোধ করব, আবার নতুন করে ভিডিও করতেছি। আমি রিয়ানার সাথে এই মসজিদের আমি দায়িত্ব নিচ্ছি। হ্যাঁ, আপনি অ্যাজ এ মুসলিম হিসেবে একটা ইটের টাকা দিবেন, না হয় ভিডিওটা শেয়ার করবেন, আর কিছু না। তারপর আমরা এই জিনিসটা দেখাই, গতবারও দেখাইছিলাম। এই খুঁটিগুলো, এই যে এইটা মসজিদ, উপরে নামাজ পড়ে, এই নিচে হচ্ছে যে খুঁটি দিয়ে মসজিদ, এখানে পানি, এগুলো হচ্ছে যে সব লেগের পানি। এই পানিগুলো কতটুকু আসে, একটু দূরে যাও, আমি একটু দেখাই। পানিগুলো এতটুকু আসে, তাহলে প্রতিটা খুঁটি কি হয়ে যায়, পানির ভিতরে চলে যায়। এই কারণে খুঁটিগুলো প্রতি বছর নষ্ট হয়ে যায়। আর মসজিদ এই মুহূর্তে মসজিদে নামাজ পড়লে হুজুর কি অবস্থা করে একটু আমাকে যদি বলতেন। রুকু সিজদাত গেলে মসজিদে কাটতে পারে। চিন্তা করে দেখেন, ইবাদত করবে, কিন্তু ইবাদত করতে গিয়ে যদি ভয় লাগে, কেমনে ইবাদত করবে? আজাদ ভাই এটা বলেন। চাচা যেভাবে বললো যে ধুলতেছে, আসলে ধুলে ধুলে। আমি পুরো হাঁটলাম না একটু আগে, আমি দেখছি। মানে পুরো ধুল খাচ্ছে, নর্মালি ধুল খাচ্ছে। আর যদি বাতাস পড়ে তাহলে এটা ডিস্কো দেওয়া দেবে, কারণ নামাজ তো আর করতে পারবে না, একজনের গায়ের পরে একজন পড়বে। একটা আল্লাহর ঘর যদি এরকম হয়, এটা ধিক্কার জানানো। মানে আসলে মানুষ, এই রাঙ্গামাটি সবচেয়ে বড় জেলা, এখানে পয়সাওয়ালা বলতে গেলে কোটি কোটি টাকা মালিক অনেকজন আছে, ওরা চাইলে একজনে করতে পারে এটা। হ্যাঁ, কেন করতেছে আমি জানি না। তো আমি চাইবো 10 মিলে করে কাজ হারে যেতে না হিলাস। একটা কথা বলি, আমরা সবাই মিলে আমরা কী করবো, 10 টাকা করে দিয়ে মসজিদটা নির্মাণ করবো, এমনভাবে করবো এটা লেগের পাত্র এত সুন্দর হবে, এটা কল্পনা করতে পারবেন, আপনারা দেখেও শান্তি পাবেন। শুধু একদিন হলো আসবেন রাঙ্গামাটি, যখন ঘুরতে আসবেন এই মসজিদটা ভিজিট করে যাবেন। একটা ইট, অনলি একটা ইট, 12 লক্ষ টাকা খরচ হবে। আজাদ ভাই, এমনও মানুষ আছে না ফ্যামিলি নিয়ে 12 লক্ষ টাকা ট্যুরে গিয়ে ঘুরে হ্যাঁ, ওই যে আপনি ইউরোপ যদি যায়, আমার একটা ফ্যামিলি নিয়ে যায়, আমাদের কমপক্ষে 20 লাখ টাকা খরচ হবে। 20 লাখ টাকা খুব নর্মাল বিষয়। হ্যাঁ, যাবেন না, এক বছর যাবেন না আরে tour এ? 12 লক্ষ টাকা কোনো টাকা, এই যুগে কোনো টাকা? আমরা আল্লাহ ঘরের জন্য 1 টাকা 10টা টাকা দিই, একটা ইটির টাকা দিই ভাই। আসলে আমরা কিন্তু সঠিক জায়গায় কিন্তু টাকাগুলো ব্যয় করি না। আমরা কি করি, বিভিন্ন রকম ফ্যামিলিকে ট্যুরে যাই, এই ট্যুর একদিন হয়তো বা একটা বছর বাদ দেন না, বাদ দেন, অ্যাটলিস্ট হ্যাঁ। আপনি একা করে দেন, শান্তি পাবেন। শান্তি পাবে। আমরা এমন যদি লোক থাকে, এমন যদি হৃদয়বান ব্যক্তি থাকে, মন অনেক বড়, এই মসজিদটা সম্পূর্ণ করে দিবে। আমরা ভিডিও করব না, কিচ্ছু করব না, জাস্ট আপনার টাকার প্রতিদিনের হিসেবগুলো আমরা দিব, প্রতিদিনের হিসেবগুলো দেবো, শুধু আপনি একজনে করে দেন, দরকার নেই। আর যদি না পারেন একটা শেয়ার দেন, আর যদি পারেন তাহলে একটা ইট দেন। হ্যাঁ, এটাই। হ্যাঁ? যদি পারেন আপনি শেয়ার দিবেন, না হয় একটা ইট দিবেন, ইট দিবেন। এটাই হবে, সমস্যা নেই। কি বলেন হুজুর? অবশ্যই। ইমাম হিসেবে উনি যখন পিছনে দাঁড়াবে, ইমাম মানে হচ্ছে এটা, মানে কি বলে এটাকে, ইমাম বাংলা অর্থ কি? আমির, সর্দার। আমি সব সর্দার সবার আগে দাঁড়াবে, ওনার পিছনে আমরা নামাজ পড়বো। তো ওনার কষ্টটা হচ্ছে, এখানে 80 জন মুসল্লি রেগুলার নামাজ পড়ে, ওরা খুব স্বস্তিতে নামাজ পড়ে না। আমি তো আগে বলছি তোমাকে যে আমরা কখনো মসজিদকে সুসজ্জিত করার জন্য কোনো ধরনের আমরা আগ্রহ প্রকাশ করি না, কিন্তু মসজিদটা অ্যাটলিস্ট নামাজ পড়ার উপযোগী হতে হবে, তাই না? শান্তির জায়গা তো 20 মিনিট থাকে, আধা ঘন্টা থাকি। একটু অনুরোধ করবো ভাই, ভিডিওটা শেয়ার করেন। আর যদি মনে করেন আপনি একটা ইডিট টাকা দিতে পারবেন, আপনি সরাসরি যে বিকাশ নাম্বার আমরা দিচ্ছি, ওটা হচ্ছে আমাদের খোকন মামার নাম্বার। আমরা প্রতিটা হিসাব এক পায়ে পড়ে হিসাব দিব এবং স্টেটমেন্ট আমরা শো করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে যারা আছে সবাই হচ্ছে যে আর্থিকভাবে অবস্থা দুর্বল, আর্থিকভাবে। এই যে আপনারা কি একটা মসজিদ চান না? অবশ্যই মসজিদ চাই। নামাজ পড়ার জন্য, জি, নামাজ পড়ার জন্য মসজিদ চাচ্ছে, নামাজ পড়ার জন্য মসজিদ চাচ্ছে, নামাজ পড়ার জন্য মসজিদ চাচ্ছে। নামাজ পড়ার জন্য আমরা একটা মসজিদ চাচ্ছি। ওনারা খাবার, মসজিদে তো আল্লাহ বিল্লের নাম নাই, মসজিদে শুধু নামাজ পড়বো। আপনি এই মসজিদের জন্য এই মসজিদটা করে দেন, সারা বছর সারা জনম যতদিন আপনি আপনার টাকা এই মসজিদটা হবে, যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনি শান্তির মধ্যে থাকবেন। একটা শান্তি কাজ করবে, কেন 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 জানেন? আপনি একটা ভালো কাজ করছেন জেনে শুনে, এই জন্য। তো আমি বলবো, যারা সামর্থ্যবান আছেন এই মসজিদের জন্য এগিয়ে আসেন। এই যে খুঁটিগুলো আমরা চেঞ্জ করে একটা সুন্দর একটা মসজিদ করে দেব, যে মসজিদে সুন্দরভাবে নামাজ পড়তে পারবে, ভালোভাবে ইবাদত করতে পারবে। আর ভিডিও বাড়াবো না, কথা বলবো না বেশি। যারা পারবেন এই সামান্য একটা ইট দিবেন।